এই নাটক ড্রামাবাজি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় নিজে ভালো অন্যরা খারাপ এই কথা বলেন, আবার ভোটের সময় বলেন 294টাতে আমি প্রার্থী। একাধিক উদাহরণ রয়েছে। সারদার মেইন বেনিফিশিয়ারি ছিলেন মমতা ব্যানার্জি, সুদীপ্ত সেনকে জেলে পুরেছিলেন, রাজীব কুমারকে দিয়ে তথ্য প্রমাণ লোপাট করেছিলেন, অন্যের ঘাড়ে বন্দুক রেখে নিজে বেঁচেছেন। মেসিকে নিয়ে যে ঘটনা, তাতে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্য সরকার পরপর কড়া পদক্ষেপ নিয়েছে। একদিকে ডিজি রাজীব কুমার, সিপি বিধাননগর মুকেশ কুমারকে শোকজ করা, একাধিক পদাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে শুরু করে সিট গঠন, দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠন, মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন। অন্যদিকে এ ব্যাপারে সিদ্ধান্ত বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী, কিন্তু অরূপ বিশ্বাস তিনি চিঠি দিয়ে দিয়েছেন। আমাদের বক্তব্য, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে এবং তৃণমূল কংগ্রেসের সরকার বলেই এই রাজধর্ম পালন চলছে। রাজনীতিতে একটা কথা প্রচলিত রয়েছে, তা হলো ইনক্রিমেন্টাল প্রেশার, অর্থাৎ ক্রমবর্ধমান চাপের নীতি। একটু জমি পেলেই আরেকটি এগোতে চায় যে কোনো রাজনৈতিক দল। যুবভারতী স্টেডিয়ামে মেসির ইভেন্টের বিশৃঙ্খলার ঘটনার পর থেকেই বিরোধীদের সমালোচনার কেন্দ্রে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ঘটনার 3 দিনের মধ্যেই তিনি ইস্তফার ইচ্ছা প্রকাশ করতেই সেই ইনক্রিমেন্টাল প্রেশার দেবার কৌশল নিলেন শুভেন্দু অধিকারীরা। তাদের এখন সাফ কথা, ইস্তফা নয়, গ্রেপ্তারি চাই ক্রীড়ামন্ত্রীর। বলল অরূপ বিশ্বাস তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। আরে পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী, আমরা গ্রেপ্তার চাই। মঙ্গলবার দুপুরে শুভেন্দু বলেন, যুবভারতীতে শনিবার মানুষের যে ভোগান্তি হয়েছে তার মাসুল দিতে হবে, শুধু ইস্তফায় কাজ হবে না। মেসির কলকাতার ইভেন্ট যেভাবে পণ্ড হয়েছে তাতে অনেক কিছুই ক্ষতি হয়ে গিয়েছে, দর্শকদের মানসিক ট্রমা হয়েছে, অরাজকতার ঘটনায় ছোট ছেলেমেয়েরা ভয় পেয়েছে, এতদিনের স্বপ্ন, সাধারণ মানুষের এতগুলো টাকা নষ্ট হয়েছে, সেই সঙ্গে বাংলার মুখ পুড়িয়েছে অপদার্থরা। এর জন্য দায় নিশ্চিত করে গ্রেপ্তার করতে হবে। আমরা গ্রেপ্তার চাই অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। শনিবার যুবভারতীতে লিওনেল মেসিকে ঢোকার মুহূর্ত থেকেই তাকে ঘিরেছিলেন কর্তামন্ত্রীরা। মোটা টাকায় টিকিট কেটে গিয়েও প্রিয় তারকাকে দেখতে না পাওয়ায় দর্শকদের ক্ষোভ আছড়ে পড়ে মাঠে। বোতল ছোড়া হয়, গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ফেলা হয়, ফেন্সিং এর গেট ভেঙে শয়ে শয়ে দর্শক ঢুকে পড়েন মাঠে। সব মিলিয়ে লন্ডভন্ড হয়ে যায় সাজানো যুবভারতী স্টেডিয়াম। ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষমা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়কে মাথায় রেখে মুখ্য সচিব মনোজ পন্ত এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে নিয়ে একটি তদন্ত কমিটি গড়ে দেন। তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো, এই তদন্ত কমিটি বিশৃঙ্খলার ঘটনায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বিধাননগরের কমিশনার মুকেশ কুমারকে শোকজ করেছে। আর তারপরই অরূপ বিশ্বাসের ইস্তফার ইচ্ছে প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি। যদিও শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, স্টেডিয়ামে বিশৃঙ্খলার ঘটনায় পুলিশ যাদের চিহ্নিত করে গ্রেপ্তার করেছে তাদের দ্রুত ছেড়ে দেওয়া এবং টিকিটের সমস্ত টাকা ফেরত দেওয়ার কথাও বলেছেন তিনি। আরে পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী, আমরা গ্রেপ্তার চাই অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। আপনারা যত যুবক ছেলের ইমোশন, আমাদের ইয়াং ছেলেদের ইমোশন আপনারা নিয়েছেন, টাকাগুলো ফেরত দিন। টাকা আপনাকে ফেরত দিতে হবে। আপনি দর্শকদের পিটিয়েছেন আপনার পুলিশ, আবার জেলে পুরেছেন, আগে তাদের জামিন দিন। মুখ্যমন্ত্রীর ঘোষিত তদন্ত কমিটিকেও নাটক বলে কটাক্ষ করেছেন শুভেন্দু। তার অভিযোগ, ওই কমিটিতে এমন আমলারা রয়েছেন যারা নিজেরাই এই ঘটনার তদন্তের আওতায় পড়তে পারেন, এমনকি মুখ্য সচিবও। ফলে এই তদন্তের উদ্দেশ্য গোটা বিষয়টি ধামাচাপা দেওয়া বলেই তার মত। মেসিকে নিয়ে কি হলো আপনারা দেখলেন, এটাও কয়েকশো কোটি টাকার চুরি। বক্তব্য রাখতে রাখতে কেউ বলল ডিজিপি রাজীব কুমারকে শোকজ। ও আইওয়াস, রাজীব কুমার এই রাজ্যের অলিখিত হোম মিনিস্টার। যদিও পদ্ম শিবিরের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বাংলার শাসক শিবিরও। তৃণমূল নেতা কুণাল ঘোষ টেনে আনেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে একের পর এক ঘটনার প্রসঙ্গ। গুজরাটে যখন পরপর ব্রিজ ভেঙে পড়ছে তখন মুখ্যমন্ত্রী পদত্যাগ করে দেখাচ্ছেন না কেন? আর এখানে একটা স্টেডিয়ামে একটা কিছুক্ষণের একটা দুর্ভাগ্যজনক ঘটনা, আমরা আবার বলছি দুর্ভাগ্যজনক ঘটনা, তার জন্য ইস্তফা। তো সুতরাং এই কথাগুলো আগে বিজেপির রাজ্যগুলো কেউ একটা এরকম একটা করে দেখাতে বলুন তাদের কোনো মুখ্যমন্ত্রীকে বা কোনো সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে। কোন রকম চাপের মুখে পড়ে দলের নেতা বা মন্ত্রীদের ইস্তফা দিতে বলা যেমন নরেন্দ্র মোদী, অমিত শাহের অভিধানে নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার পাল্টা চাপের কৌশলে হাঁটেন।
সেদিক থেকে অরূপ ইস্তফা দিতে ইচ্ছে প্রকাশ করায় শুভেন্দুরা অনেকটাই বিস্মিত। কারণ আলোচনায় শুভেন্দু ও দলের মধ্যে বলাবলি করেছিলেন অরূপকে হয়তো এর পরেও সরানো হবে না, কিন্তু শুভেন্দুরা এখন মনে করছেন সমালোচনার তীব্রতা বুঝেই সরকার এই পদক্ষেপ করল, তাই তারা আরও চাপ বাড়াতে নেমে পড়েছেন। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।